ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রত্যেকটা ভিডিওর মতনই আজকেও আমি তোমাদের দেখাচ্ছি যে আমি ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। সকালবেলা ঠাকুরের আসন সাজাতে আমার এত ভালো লাগে যে কি বলবো। বসে বসে সুন্দর করে সময় নিয়ে আমি এই আসন সাজাই। তো আমি না, সবারই নিশ্চয়ই খুবই ভালো লাগে ঠাকুরের আসন সাজাতে। জবা, টগর, গোলাপ, বেলি ফুল এইসব দিয়ে আমি আসনটা সাজিয়েছি। চলে আসলাম একেবারে রান্নাঘরে, আর বানাচ্ছি হচ্ছে আয়ুষের জন্য টিফিন। ও স্কুল যাবে, আর আজকে স্কুলে আমি বানিয়ে দিচ্ছি ওকে সুজির উপমা। আর খেয়ে যাবে হচ্ছে ছাতুর শরবত। ও তো ভাত খেতে পারে না সকাল সকাল। চলে আসলাম লাঞ্চ বানাতে, আর লাঞ্চে আমি আজকে বানাবো সেদ্ধ ভাত। তো তার জন্য আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এই ভাতটা তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে, মানে আমি মাছ মাংস ডিম ছেড়ে দেবো এই ভাতটা খাওয়ার জন্য। তো তার মধ্যে দিয়ে দিই হচ্ছে আলু, আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা। আমি কিন্তু এর মধ্যে ভিন্ডিও দিয়ে দিই, কিন্তু মামুনি যেহেতু ভিন্ডি অত ভালোবাসে না, তো ভিন্ডি দেবো না। আর খাওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ঘি, তোমরা জানোই। আর এত ভালো লাগে খেতে এটা। আর ভাতটা কিন্তু গললে চলবে না, আমি একদম গলা ভাত পছন্দ করি না। মানে চালটা, মানে ভাতটা এমন হবে একটার গায়ে একটা ভাত যেন লেগে না থাকে, মানে এইরকম শক্ত হতে হবে। তো তোমরা কে কে এই ভাত পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে বানাচ্ছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তার বা মানে বাঙালিরা আর কি, যেখানেই থাকি না কেন, পোস্ত তো আমরা ভীষণ পছন্দ করি, তাই না? আর আমাদের তো সপ্তাহে মনে 5 দিন পোস্ত হবেই। কিন্তু পম্পিরা, মানে যারা আমাদের বাড়িতে এসেছে, আমার মাসি আর কি, তো ওদের ওখানে তো অত পোস্ত ভালো পাওয়াও যায় না। ওরা তো বিহার নেপাল বর্ডারে থাকে, যোগবানি নামে একটা জায়গায়। তো ওরা আসার পর তার জন্যই এই পোস্তটা বানাচ্ছি ভালোভাবে। যে মোটামুটি প্রত্যেক দিনই প্রায় পোস্ত ছিল, আলু পোস্ত ছিল এর আগের দিন। তো আজকে আমি বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত। আর ওরা পোস্ত খেতে ভীষণ ভালোবাসে। আর এগুলো হচ্ছে মামুনি বানিয়ে রেখেছিল। এটাও পটল দিয়ে পোস্ত, সর্ষে, আরও কী দিয়ে রান্না করছে জানি না, কিন্তু পোস্ত আর সর্ষে আছে এটা জানি। আর এখানে আছে হচ্ছে পটল ভাজা আর আলু ভাজা। আসলে আমি একটু বাইরে গেছিলাম, আমার তো টিউশন থাকে, তো যেহেতু টিউশনে গেছিলাম তো মামুনি এগুলো বানিয়ে রেখেছিল। আর এটা একটা পটল দিয়ে কী যেন বানিয়েছে, আমি ঠিক জানি না। তো এখন বাজছে দুপুর 3টে, আর আমি শুরু করে দিয়েছি রুটি বানানো। এত গরম, আর রুটি বানাতে বানাতে মানে একদম নাজেহাল অবস্থা, মানে মনে হচ্ছে মাথা ঘুরে মনে ওখানেই পড়ে যাব, প্রচণ্ড গরম পড়েছে। এবার তোমরা ভাবছো যে দুপুর 3টের সময় কেন আমি রুটি বানাচ্ছি। তার কারণ হচ্ছে পম্পিরা গেছে হচ্ছে গুরুধামে, মানে কলকাতার কাকুরগাছিতে আমার বাবা মনির আশ্রমে। তো ওখান থেকে এসে ওরা ভাত খাবে কি খাবে জানি না, তো বলে গেছে রুটি বানিয়ে রাখতে। তো তার জন্যই রুটি বানাচ্ছি। আর এত মাথা ঘুরছে গরমে, মানে নাজেহাল হয়ে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না। রুটি যে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না, দরদর করে ঘামছি। তো রুটি বানিয়ে নিচ্ছে এইদিকে, আর আরেক দিকে চলছে হচ্ছে এই যে ঝিঙে আলু পোস্ত, এটাও আমার কমপ্লিট। মোটামুটি সব কমপ্লিট করতে করতে তো আমার অনেকটাই দেরি হয়ে যাবে। তারপরে চলে আসলাম একেবারে ডিনার বানাতে। আর ডিনারে আজকে কি বানাবো সেটা তোমরা দেখো, মানে দেখতে থাকো। তোমরা নিশ্চয়ই ভাবছো যে ঝিঙা পোস্ত হলো, পটল হলো, আরও মানে ভাজাভুজি হয়েছিল, তাও কেন আমি সেদ্ধ ভাত বানালাম। তার কারণ হচ্ছে আসলে ওরা ওটা খাবে, এবার কতটা কি থাকবে না থাকবে, আর ওদেরকে মানে যেহেতু ওদের জন্যই বানানো হয়েছে, ওদেরকে ছেড়ে কিভাবে আমরা খেয়ে নিই। আর দুপুরে তো মাত্র আমি আর মামুনিই ছিলাম, তো তার জন্য ওদের জন্য সব সবজিগুলো তুলে রেখে আমরা ওই ভাতটা খেয়েছিলাম। তবে যা যা হয়েছিল তার থেকে আমার ফেভারিট ওই
সেদ্ধ ভাতটাই ছিল। আমার তো রান্নাঘর থেকে বেরোতে বেরোতে প্রায় 4:30 হয়ে গেছিলো, আর ওরা এসেছে ওই 5:30 নাগাদ, তারপরে এসে খেয়েছিল রুটি তরকারি। আর আমার যেহেতু টিউশন ছিল, তো তার জন্য সকাল থেকে মামুনি পটলের তরকারি ভাজাভুজিগুলো করেছিল। আমি রান্নাই শুরু করেছি 1:15 থেকে। তো ডিনারে বানাচ্ছি হচ্ছে ছানার তরকারি। আর দেখো, আগেও দেখিয়েছি আমাদের এখানে এরকম ছানা ফ্রাই করা পাওয়া যায়, মানে অনেকটা ওই বড়ার মতো, ভীষণ ভালো লাগে। আর রান্না করার পর একদম নরম তুলতুলে হয়ে যায়। তো মানে রান্না করে রেখে দিলে একদম মানে ঝোলটা টেনে নেয়, আর এত ভালো লাগে খেতে যে কি বলবো। তো তার জন্য রাত্রিবেলা এটা বানিয়ে নিচ্ছি। আর যেমন বানায় সবাই ছানার ডালনা, তেমনই বানিয়েছি। তো ঘি গরম মশলা দিয়ে দিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ঝোল ঝোল আছে, কিন্তু কিছুক্ষণ পরে এটা একদমই মানে ঝোলটা টেনে নিয়ে একদম সফট হয়ে যাবে। ছানার ডালনা বানানো হয়ে গেল। তারপর বানিয়ে নিচ্ছি হচ্ছে ডাল। আর এখানে আমি বানাবো মটর ডাল। আসলে ওই সাইডে আর কি, নেপাল বা যেখানেও থাকে পম্পি, সেখানে মটর ডাল পাওয়া যায় না। তো তার জন্য ওরা আসার পর আমাদের মটর ডালই রান্না হচ্ছে। ভিডিওটা যারা এখনও পর্যন্ত লাইক করোনি, তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। আর অবশ্যই যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের থ্যাংক ইউ আমার সাথে এইভাবে থাকার জন্য। তো দেখতেই পাচ্ছ যে আমার ডাল রান্না করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তবে আজকে ডালটা একটু বেশি গলে গেছে। মামুনি বানায় একটু গোটা গোটা থাকে, বাট আমি হচ্ছে মানে 2টো সিটি দিয়ে ফেলেছিলাম, তো তার জন্য ডালটা গলে গলে গেছে। তো প্রবলেম ছিল না, খেতে তো ভালোই হয়েছিল। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি। আর আমি ভীষণ ঘি খেতে ভালোবাসি। ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই থাকলো। তোমরা কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিও। পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে।